দেখো, ক্লাস 9-এর ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল সংক্রান্ত এটি আমাদের দ্বিতীয় ভিডিও। তো দেখো, এর আগের দিনের কোশ্চেন নাম্বার 5 ওটা বলা হয়েছিল, লেখানো হয়নি, তাই আজকে এটা লিখিয়ে দিলাম। ঠিক আছে, আমরা শুরু করব কোশ্চেন নাম্বার 6 থেকে। যে আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। এই বর্গাকার জমির চারিধার একই উচ্চতার 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘেরব। এই হিসাব করে দেখি প্রতি 100 বর্গমিটার জমিতে টাকা হিসেবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে। ওকে, ধরো একটা বর্গাকার জমি, এটা ধরো আমাদের একটা বর্গাকার জমি। ওকে, এর বাহুর দৈর্ঘ্য কত? এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। বাহুর দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। এবার কি করবো, এর এই জমির চারিধারে একই উচ্চতা 3 ডেসিমিটার, মানে দেখো চওড়া কত? চওড়া 3 ডেসিমিটার। ধরো এখানে এরকম একটা 3 ডেসিমিটার, এই সাইডে 3 ডেসিমিটার নিলাম, এই সাইডে 3 ডেসিমিটার, এই সাইডে 3 ডেসিমিটার, এই সাইডে মোটামুটি 3 ডেসিমিটার। ঠিক আছে, মানে সব সাইডে 3 ডেসিমিটার এরকম পাঁচিল তৈরি করবো। তো 3 ডেসিমিটার মানে কত মিটার? 3 ডেসিমি মানে হচ্ছে 0.3 মিটার। ওকে, তার মানে বলো যে বর্গাকার জমির ক্ষেত্রফল কত হবে? যদি আমি ধরি এখানে বর্গাকার জমির ক্ষেত্রফল, বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 300, তাহলে 300 স্কোয়ার। এটা হচ্ছে বর্গাকার জমির ক্ষেত্রফল, অর্থাৎ 9, 4টি শূন্য, এত মিটার স্কোয়ার। এবার দেখো, এই যে 3 ডেসিমিটার অর্থাৎ 3 মিটার আমি দেওয়াল তৈরি করছি চওড়া, তাই না? তাহলে দেওয়াল বাদে এই বর্গাকার জমির ক্ষেত্র মানে দৈর্ঘ্য কত হবে, তাই না? দেওয়াল বাদে বর্গাকার জমির দৈর্ঘ্য কত হবে বলো? দেওয়াল বাদে বর্গাকার জমির দৈর্ঘ্য কত হবে? যে 300 বাহু ছিল, দেখো এখানে থেকে এই সাইডে 3 মিটার বাদ যাবে 0.3, আর এই সাইডে 0.3 বাদ যাবে। তার মানে কত বাদ যাবে? 0.3 মাইনাস 0.3, অর্থাৎ কত হবে এটা? 299.4 মিটার। তার মানে দেওয়াল বাদে বর্গাকার জমির ক্ষেত্রফল কত হবে? দেওয়াল বাদে বর্গাকার জমির ক্ষেত্রফল হবে 299.4 এর মধ্যে হোল স্কয়ার এত মিটার স্কয়ার। তার মানে দেওয়ালটির ক্ষেত্রফল কত হবে? অতএব দেওয়ালটির ক্ষেত্রফল হবে এই যে বর্গাকার জমির ক্ষেত্রফল কত ছিল? বর্গাকার জমির ক্ষেত্রফল ছিল আমাদের 300 স্কয়ার। তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল 300 স্কয়ার। আর দেওয়াল বাদে এই যে অংশটা, তাই না? এই অংশটির ক্ষেত্রফল কত ছিল? এই অংশটির ক্ষেত্রফল ছিল আমাদের 299.4 তার হোল স্কয়ার। আমি যদি এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করি, তাহলে কি পাবো? a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ পাবো 300 প্লাস 299.4 ইন্টু 300 মাইনাস 299.4, a প্লাস b a মাইনাস b। তাহলে এটা কত হবে? এটা আসছে 599.4 গুণ হচ্ছে 0.6 মিটার স্কয়ার। তাহলে এটা গুণ করলে কত হবে? এটা গুণ করলে পাবো আমি
359.64 মিটার স্কয়ার। এবার দেখো যে 100 বর্গমিটার জমিতে খরচ হচ্ছে কত, সরি এখানে 100 বর্গমিটার জমিতে এখানে কত টাকা খরচ হচ্ছে দেওয়া ছিল, 5,000 টাকা খরচ হচ্ছে। হ্যাঁ, এখানে এটা 5,000 হবে। তার মানে লিখবো যে অতএব 100 বর্গমিটার জমিতে খরচ হয় 5,000 টাকা। তাহলে 1 বর্গমিটার খরচ হবে কত, 5,000 বা 100 সমান হচ্ছে 50 টাকা খরচ হবে। তার মানে এত বর্গমিটার কটা খরচ হবে সেটা বের করবো। অতএব 359.64 বর্গমিটার খরচ হবে 359.64 গুণ 50। এটা সমান যদি ক্যালকুলেশন করে তাহলে পাবো হবে, এটা যদি গুণ করে তোমরা পাবে দেখো 17982 এত টাকা। আশা করছি বিষয়টা বোঝা গেল। দেখো এই অঙ্কটা এখানে লেখানো আছে, তোমরা এখান থেকে লেখাটা কপি করতে হবে। ওকে, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 300 মিটার। আর এখানে এইটুকু অংশ দৈর্ঘ্য কত, এইটুকু অংশ হচ্ছে 0.3 মিটার। এটা হচ্ছে 0.3 মিটার। এরপরে ধরো কি বলছে, রেহানাদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য 1 মিটার এবং প্রস্থ 12 মিটার। ধরলাম এই যে আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার আর প্রস্থ ধরলাম 12 মিটার। ওকে, এবার কি বলছে, বাগানটির চারিদিকে সমান চওড়া একটা রাস্তা তৈরি করলাম। ধরলাম এই যে রাস্তাটা তৈরি করলাম এইটাও ধরলাম এক্স, ঠিক আছে, এই যে চওড়াটা ধরলাম এক্স, তার মানে এইটাও এক্স, এইটাও এক্স, এইটা এখানে এই যে চওড়া রাস্তা তৈরি করেছি এইটাও এক্স। ওকে, প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে 1380 টাকা খরচ হলে রাস্তাটি কত চওড়া হবে। দেখো এখানে যে এই যে আয়তকার বাগানের দৈর্ঘ্য কত, উম, আয়তকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার আর প্রস্থ হচ্ছে 12 মিটার, তাই তো। তাহলে ক্ষেত্রফল কত হবে, আয়তকার বাগানের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে 14 গুণ 12 এত মিটার স্কোয়ার। তার মানে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে 168 মিটার স্কোয়ার। ঠিক আছে, এবার বলো রাস্তা বাদে, তাই না, রাস্তা বাদে আয়তকার জন্য দৈর্ঘ্য কত হবে, 14 ছিল। দেখো এটা তো রাস্তা, তাই না, এই যে ধরো এই অংশটা আমি মার্ক করে দিলাম আমি, এই যে এইটুকু তো রাস্তা, এগুলো তো এই যে রেড কালিতে মার্ক করে দিলাম, তাই না, এগুলো তো রাস্তা। এই রাস্তাটা আমাদের দৈর্ঘ্য কত হবে, যে এই 14 মিটার ছিল তাহলে এই সাইডে এক্স বাদ যাবে আর এই সাইডে এক্স বাদ যাবে, তাহলে রাস্তা আমাদের দৈর্ঘ্য হবে আমাদের 14 মাইনাস 2x হবে অবভিয়াসলি, তাই না, এক সাইডে এক্স বেদ আর এক সাইডে এক্স বেদ মানে 14 মাইনাস 2x। একইরকম ভাবে প্রস্থ কত হবে, প্রস্থ হবে 12 মাইনাস 2x। তো এই অবস্থায় এরে কত হবে, রাস্তা বাদে আয়তকার জমির ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে এটা এদের গুণফল, যে 14 মাইনাস 2x ইন্টু 12 মাইনাস 2x মিটার স্কোয়ার। তার মানে দেখো এবার রাস্তার ক্ষেত্রফল কত হবে, তাই না, এটা হচ্ছে এবার রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল টোটাল ক্ষেত্রফল কত, 168 মাইনাস এই ক্ষেত্রফলে বাদ দেবো, তাই না, 14 মাইনাস 2x ইন্টু 12 মাইনাস 2x
মিটার স্কোয়ার। ঠিক আছে, এবার তুমি কি বলছে যে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসেবে এত টাকা খরচ হয়, তাই না? তার মানে এই যে রাস্তা দেখো তৈরি করতে যে 20 টাকা খরচ হয়, 20 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে। তার মানে 1 টাকা খরচ হলো কত? 1 টাকা খরচ হলো 1/20 বর্গ মিটারে। এখানে ক টাকা আছে? এখানে আছে 1380 টাকা, তাই না? তার মানে 1380 টাকা খরচ হবে, 1380/20 এত বর্গ মিটারে। তার মানে কাটাকুটি করলাম, কত হবে? কাটাকুটি করলে আমাদের হবে 69 বর্গ মিটারে। কারণ এই যে 69 বর্গ মিটার, এটা নিশ্চয় আমাদের রাস্তার ক্ষেত্রফল, তাই না? তার মানে আমরা কি বলতে পারবো? তার মানে আমরা বলতে পারবো যে এই 69 বর্গমিটার এর মানটা হবে এটা, তাই না? এর মানটা হবে এটা। তো দেখো এটা আমরা সলভ করব। তো এই পুরো ইকুয়েশন এখানে শর্তে লিখলাম আমি। তো এখানে শর্তে লিখবো, শর্তে কি হবে? শর্তে 168 minus 14 minus 2x into 12 minus 2x, এটা সমান আসবে আমাদের 69। তো এটা ক্যালকুলেশন করবো। দেখো তো এটা 168 মাইনাস দিলাম, এখানে দেখো 14 সঙ্গে 12 গুণ করলাম 168, মাইনাস 14 সঙ্গে 2x গুণ করলাম মাইনাস 28x, তারপরে মাইনাস 2x দিয়ে গুণ করে দেবো, কত হবে? মাইনাস 24x, মাইনাস মাইনাস প্লাস 4x স্কোয়ার, এরকম হয় বিষয়টা। এটা সমান হচ্ছে 69, এটা সমান হবে 69। বা এটা 168 এবার মাইনাস দিয়ে সবাই গুণ করে দেবো। তো 168 মাইনাস মাইনাস প্লাস 28x মাইনাস মাইনাস প্লাস 24x, এটা হচ্ছে মাইনাস 4x স্কোয়ার। আর 69টা এখানে চলে আসে, তাহলে মাইনাস 69 সমান 0। বা এখানে দেখো এই মানটা কেটে যাবে, তার মানে এখানে থাকছে কত? যে মাইনাস 4x স্কোয়ার আগে লিখলাম, তারপরে প্লাস 52x মাইনাস 69 সমান 0। এবার এখানে কি করলাম? মাইনাস দিয়ে গুণ করে দিলাম, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তো 4x স্কোয়ার মাইনাস 52x প্লাস 69 সমান 0। তো এখানে একটা 4 আর 69 ভেঙে আমরা কি করবো? 52 করবো। তো 46 আর 6 হবে, ঠিক আছে? তো এটা যদি মিডল টার্ম করে আমি, যে 4x স্কোয়ার মাইনাস 46x মাইনাস 6x প্লাস 69, এটা সমান 0। এটা মাইনাস লিখেছি না, ওকে। তো এখান থেকে দেখো কি কমন যাবে? এখান থেকে কমন যাবে 2x কমন নেবো, তাহলে কি থাকবে আমাদের? 2x কমন নিলে থাকবে 2x মাইনাস 23। এখান থেকে দেখো কি কমন যাবে? এখান থেকে 3 কমন যাবে, তার মানে থাকবে কত আমাদের? এখানে এখানে থাকবে আমাদের 2x মাইনাস 23 সমান 0। বা যদি ক্যালকুলেশন করে কত হবে? এটা আসবে 2x মাইনাস 3, একদম ভাবে হবে 2x মাইনাস 23 সমান 0। এখানে দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তবে তারা আলাদা আলাদা ভাবে শূন্য হবে। তার মানে বলতে পারবো যে 2x মাইনাস 3 সমান 0, অথবা
যে 2x মাইনাস 23 সমান 0। তো এখান থেকে কত হবে, এখান থেকে আসবে x সমান হচ্ছে 3/2, বা এখান থেকে আসবে x সমান হচ্ছে 23/2। তার মানে দেখো এই 3/2 মানে কি, 3/2 মানে হচ্ছে 1.5, আর 23/2 মানে হচ্ছে 11.5। ঠিক আছে, এবার দেখো যদি x এর মান 11.5 অথবা 1.5 হয়, ঠিক আছে, এবার দেখো এখানে কি করেছিলাম, যে 14 - 2x করেছিলাম, আর এখানে 12 - 2x করেছিলাম। যদি যদি x এর মান 11.5 নেই, ঠিক আছে, যদি x = 11.5 হয়, তাহলে এই যে 14 - 2x, তাই না, এই মানটা কি হবে, ঋণাত্মক হয়ে যাবে, এই মানটা হবে ঋণাত্মক। তার মানে x এর মানটা এটা হবে না। ওকে, তুমি বলতে হবে অতএব x ইকুয়াল টু হবে 1.5। তাহলে বলতে হবে অতএব রাস্তাটি 1.5 মিটার চওড়া। অতএব রাস্তাটি 1.5 মিটার চওড়া। আশা করছি বোঝা গেল। এরপরে দেখো নেক্সট, দেখো এই অঙ্কটা এখানে লেখানো আছে, হ্যাঁ, তোমরা এখান থেকে লেখাটা কপি করতে পারো। এগুলো না লিখলেও হবে, হ্যাঁ, এই যে হাফ অন এগুলো লেখার দরকার নেই, এগুলো না লিখলেও হবে। আর এখানে যে বিশ্লেষণ বিশ্লেষণ লেখার দরকার নেই, জাস্ট এমনি লিখে দেবে ওটা। ঠিক আছে, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 8 কি বলছে, 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র জমি দৈর্ঘ্য এত হলে তার তার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। ওকে, যে একটা আয়তক্ষেত্র আছে, ধরো একটা আয়তক্ষেত্র নিলাম, আপনি ধরো আয়তক্ষেত্র নিয়ে নেবেন, ধরো একটা আয়তক্ষেত্র নিলাম, এবার একটা কর্ণ নেবো, হ্যাঁ, আয়তক্ষেত্রের উপরে একটা কর্ণ নিলাম, ধরো ধরো একটা কর্ণ, তো এটা যে নাম দিলাম, ধরো আয়তক্ষেত্রের নামটা দিই আমি, ধরো এ বি সি ডি একটা আয়তক্ষেত্র আছে। তো আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য কত, জমির দৈর্ঘ্য হচ্ছে 40 সেন্টিমিটার, তাই না। দেখো আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 40 সেন্টিমিটার, এটা দৈর্ঘ্য। তো ক্ষেত্রফল দেখছে 1200 বর্গ সেমি, তো প্রস্থ কত হবে, প্রস্থ হবে ক্ষেত্রফল 1200/দৈর্ঘ্য, অর্থাৎ 30 সেমি, তাই না? 30 সেমি, তার মানে প্রস্থ পেলাম আমরা 30 সেন্টিমিটার। এবারে দেখো এই যে এই ত্রিভুজ ট্রায়াঙ্গেল এ বি সি, তাই না, এই ত্রিভুজে এই কোণটা কত হবে, এই কোণটা 90 ডিগ্রি হবে। যে 90 ডিগ্রি কেন হবে, কারণ এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, তাই না, তাহলে এসি কোণের মান কত হবে,
এসি কর্ণ অতিভুজ, তাই না? অতিভুজের মান হবে অপর দুটো বাহুর বর্গের সমষ্টি, 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার। 40 স্কোয়ার মানে কত? 40 স্কোয়ার মানে 1600, আর 30 স্কোয়ার মানে 900। তাহলে কত পাবো এটা? রুট ওভার 2500 মানে 50। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত পেলাম? কর্ণের দৈর্ঘ্য পেলাম আমি 50। কর্ণের দৈর্ঘ্য পেলাম আমি 50। এবার ধরো এই এসি কর্ণের উপর আমি বর্গক্ষেত্র অঙ্কন করবো। তো এসি কর্ণের উপর যদি বর্গক্ষেত্র অঙ্কন করে, তাহলে তার বাহু দৈর্ঘ্য কত হয়? তার বাহু দৈর্ঘ্য হবে 50 সেন্টিমিটার। তাহলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বাহু স্কোয়ার, তার মানে এটা হবে 2500 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের অঙ্ক। দেখো এটা এখানে লেখানো আছে, তোমরা এখান থেকে এটা কপি করতে পারো। এরপরে দেখো, এরপরে কোশ্চেন নাম্বার 9 কি বলছে, যে একটি হল ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 4 মিটার। ঘরটিতে 3টি দরজা আছে, যাদের প্রত্যেকটি এত মিটার এত মিটার। মানে কটি আছে এখানে? 3খানা দরজা। ওকে, তো 3টি এখানে দরজা আছে, আর 4টি জানালা আছে। তো এই 4টি জানালার প্রত্যেকটি কত? এত মিটার এত মিটার। ঘরটির 4 দেওয়াল প্রতি বর্গ মিটারে এত টাকা হিসেবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত টাকা খরচ হবে? তো দেখো, এই যে হল ঘরের দৈর্ঘ্য কত মিটার ছিল? দৈর্ঘ্য ছিল আমাদের 4 মিটার, প্রস্থ হচ্ছে 6 মিটার, আর উচ্চতা হচ্ছে 4 মিটার। ঠিক আছে, তো দরজা ও জানলা সমেত ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? আমরা জানি সূত্র কি হয়? সূত্র হয় যে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি? যে 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ গুণ উচ্চতা। এটা হচ্ছে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। তো দরজা এবং জানলা সমেত ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল হবে কত? 2 গুণ দৈর্ঘ্য হচ্ছে 4, প্রস্থ হচ্ছে 6, গুণ উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 4। তাহলে কত আসছে এটা? 2 গুণ 10 গুণ 4, মানে 4 10 40, 80 মিটার স্কোয়ার। ঠিক আছে, বর্গ মিটার। এবার দেখো 3টে দরজা আছে, তো 3টে দরজার ক্ষেত্রফল কত হবে? তার মানে এই যে 3টে দরজা, সরি, 3টে দরজার ক্ষেত্রফল, তাই না? 3টে দরজার ক্ষেত্রফল কত হবে? যেহেতু 3টে দরজা, তাই 3 দিয়ে গুণ করবো। আর দৈর্ঘ্য হচ্ছে 1.5, প্রস্থ 1, তাই না? এত মিটার স্কোয়ার। তার মানে আসবে 4.5 মিটার স্কোয়ার। এবার দেখো, এই যে 4টে জানালা আছে, তো 4টি জানালার মোট ক্ষেত্রফল কত হবে? 4টি জানালার ক্ষেত্রফল হবে 4 গুণ 1.2 গুণ 1, এত মিটার স্কোয়ার, সমান আসছে আমাদের 4.8 মিটার স্কোয়ার। এটা বলো অতএব 3টি দরজা ও 4টে জানালা এর মোট ক্ষেত্রফল হবে 4.8 প্লাস 4.5, কারণ এই দুটো যোগ করলে কত? যে 9.3 মিটার স্কোয়ার, তাই না? তার মানে দেখো, দরজা ও জানালা বাদে, দরজা ও জানালা বাদে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল হবে
80 মিটার, 80 আগে ছিল 80 তাই না, মোট ক্ষেত্রফল 80 মাইনাস হচ্ছে 9.3 মিটার স্কোয়ার। এটা সমান কত হবে? এটা সমান আসবে আমাদের 70.7 মিটার স্কোয়ার। এবার দেখো ঘরটির 4 দেওয়ালে প্রতি বর্গ মিটারে এত টাকা হিসাবে, তার মানে 1 বর্গ মিটার কটা খরচ হয়? যে 1 বর্গ মিটার যে 1 বর্গ মিটার রং করতে খরচ হয় আমাদের 70 টাকা। তো 70.7 বর্গ মিটার রং করতে খরচ হবে আমাদের 70 গুণ 70.7। তো এটা সিম্পল ক্যালকুলেশন আছে, 49 এত টাকা খরচ হবে। ঠিক আছে, আশা করছি বিষয়টা বোঝা গেল। দেখো এটা এখানে লেখানো আছে, তোমরা এখান থেকে লেখাটা কপি করতে পারো। এরপরে ধর কি বলছে, কোশ্চেন নাম্বার 10, একই টাইপের কোশ্চেন, যে একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 42 বর্গমিটার, নিজের ক্ষেত্রফল এত, ঘরটির দৈর্ঘ্য এত মিটার হলে ঘরটির উচ্চতা কত হবে না? তো মেঝের ক্ষেত্রফল মানে আমরা কি জানি? মেঝের ক্ষেত্রফল মানে আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? এই যে মেঝের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো ঘরটির দৈর্ঘ্য কত? ঘরটির দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, আর মেঝের ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গ মিটার, তাই না? তার মানে বলতে পারবো যে ঘরটির প্রস্থ কত হবে? প্রস্থ হবে 12/4 সমান কত? 3 মিটার। ওকে, ধরলাম ঘরটির উচ্চতা, হ্যাঁ আমরা ধরে নেব যে ধরি ঘরটির উচ্চতা a মিটার। তাহলে বলো ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? যে অতএব 4 দেওয়ালের ক্ষেত্রফল 4 দেওয়ালের ক্ষেত্রফল হবে 2 ইন্টু দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 4, প্রস্থ হচ্ছে 3 না, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ গুণ হচ্ছে উচ্চতা, মানে 14 a মিটার স্কোয়ার। এবারে দেখো ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল আমাদের 42 বর্গমিটার দেওয়া আছে, তার মানে শর্তে লিখতে পারবো 14 a সমান হচ্ছে 42, 14 দিয়ে কেটে দেবো, এটা 3 × 14 42, বা a সমান 3। তার মানে অতএব ঘরটির উচ্চতা হবে 3 মিটার। আশা করছি বিষয়টা বোঝা গেল। দেখো এই অঙ্কটা এখানে লেখানো আছে, এখানে এই যেটা মিটার হবে, সেন্টিমিটার নয়, সরি, একটা মিটার ধরবো, বাদ দেখো ঠিক আছে। এরপরে দেখো যে কোশ্চেন নাম্বার 11 কি বলছে, সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কাগজের ছবি আঁকবে, কাগজটির দৈর্ঘ্য ও প্রস্থের অন্তরাত সুজাতার কাগজটা পরিসীমা কত? তার মানে দেখো ধরি কাগজটির দৈর্ঘ্য ধরলাম a সেন্টিমিটার। ওকে, এটা কাগজটির দৈর্ঘ্য ধরলাম, তাহলে কাগজের প্রস্থ কত হবে? 5 সেমি কম হবে নিশ্চয়ই, বলেছে অন্তর বলেছিলাম বিয়োগফল, তার মানে এটা প্রস্থ হবে 5 সেমি কম। ওকে, তার মানে বলো কাগজটির ক্ষেত্রফল কত হবে? অতএব কাগজটির ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে a গুণ হচ্ছে a মাইনাস 5, কারণ আসছে স্কোয়ার মাইনাস 5 এ এত সেন্টিমিটার স্কোয়ার।
দেখো এইটা কাগজটির ক্ষেত্রফল দেওয়া আছে 84, তাই না? তাহলে বলতে পারবো শর্তে স্কোয়ার -5 এর সমান হচ্ছে 84, বা কি করবো এটা, স্কোয়ার -5 এর -84 সমান 0। তাহলে মিল টার্ম করবো, 12 7 হবে, তার মানে স্কোয়ার -12 এর +7 এর -84 সমান 0, বা এখান থেকে এ কমন নেব, কত থাকবে, এ -12 +7 কমন নেব, কত থাকবে, এটা থাকবে এ -12 সমান 0, বা কি থাকবে এখানে, এটা থাকছে এ -12, এটা থাকছে এ +7 সমান 0। তার মানে বলতে হবে অতএব এ -12 সমান 0 হবে, অথবা এ +7 সমান 0 হবে। তার মানে এখান থেকে পাচ্ছি এ ইকুয়াল টু -7, আর এখান থেকে পাবো আমি এ ইকুয়াল টু 12। যদি যেহেতু ঋণাত্মক হতে পারে না, তাই এই মানটা আমরা নেব না। তাহলে বলতে হবে অতএব এ এর মান কত, অতএব এ ইকুয়াল টু হচ্ছিল 12 হবে, তাই না? তার মানে দৈর্ঘ্য কত পেলাম, দৈর্ঘ্য পেলাম হচ্ছে 12 সেন্টিমিটার, প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 12 - 5 সমান হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে কাগজটির পরিসীমা কত, যেহেতু আয়তক্ষেত্র ক্ষেত্র কত না, তাহলে কাগজটির পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 12 প্লাস প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 7, এত সেন্টিমিটার। তার মানে কত, 2 ইন্টু 19 সেন্টিমিটার, তার মানে এটা হবে 38 সেন্টিমিটার। ঠিক আছে, দেখো এই অঙ্কটা এখানে লেখানো আছে, তোমরা এখান থেকে লেখাটা কপি করো।